হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওটি প্রথম সেমিস্টারে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে পাশ করছে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো। এই কোর্সটি তৈরি করা হয়েছে মূলত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মৌলিক ধারণার বিকাশের জন্য। এটি মূলত রাজনৈতিক ধারণা এবং তাদের বিভিন্ন অর্থ ব্যাখ্যা এবং তাত্ত্বিক অবস্থানের উপর আলোকপাত করে। এটা আশা করা যায় যে এই কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা এই বিষয়টির সম্পর্কিত সমসাময়িক বিষয়গুলি বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখছি তোমাদের এই সিলেবাসে কি কি আছে। প্রথমেই দেখো ইউনিট 1 এর 1 নাম্বার মিনিং অফ পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক অর্থ কী। হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব কী। সভারেনিটি, যার মানে হচ্ছে সার্বভৌমিকতা। এর ভিতর আছে দেখো মনিজম অ্যান্ড প্লুরালিজম, অর্থাৎ একাত্মবাদ এবং বহুত্ববাদ। তারপর ইউনিট 1 এর 3 নম্বরে আছে নেশন অ্যান্ড স্টেট, জাতি এবং রাষ্ট্র। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, হবস লক এবং রুশোর যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আছে জাতি রাষ্ট্রের উপর, সেই থিওরিটা তোমাদের পড়তে হবে ইউনিট 1-এ। ইউনিট 2-তে যেটা আছে রাইটস, ল, লিবার্টি, ইকুয়ালিটি, ইনার রিলেশনশিপ, অর্থাৎ রাইটস, ল, লিবার্টি। রাইটস মানে হচ্ছে অধিকার, ল আইন, লিবার্টি স্বাধীনতা, ইকুয়ালিটি সাম্য। এইগুলোই আমাদের আছে ইউনিট 2-তে। পরে ইউনিট 2 এর 5 নম্বরে যেটা আছে জাস্টিস, থিওরি অফ রলস, অর্থাৎ ন্যায়ের তত্ত্ব। রলসের যে থিওরিটা আছে সেটা পড়তে হবে। ডেমোক্রেসি নাম্বার 6, মডেলস অফ ডেমোক্রেসি, ডেভিড হেল্ডের যে ডেমোক্রেসির মডেলটা আছে এখানে বিশেষভাবে সেই মডেলটাই নাম্বার 6-এ পড়তে হবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, এবং কারো যদি কোনো অসুবিধা থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তীতে আমাদের ভিডিও আসছে রাজনৈতিক তত্ত্বের উপর। আমরা কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতন।